আপনি কি ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিতে ঘুরতে যেতে চান? নেদারল্যান্ড, লাতভিয়া, লুক্সেমবার্গ। লুক্সেমবার্গ কিন্তু ইউরোপের মধ্যে সবচেয়ে ধনী দেশ। ওখানকার চালচলন, ওখানকার পরিবেশ, ঐতিহ্য সবকিছুই কিন্তু খুব আকর্ষণীয়। তাছাড়াও লাতভিয়া আছে, ফিনল্যান্ড আছে, আইসল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে, পোল্যান্ড আছে। আপনি যদি এই সমস্ত দেশগুলোতে যেতে চান তাহলে আপনার প্রসেসিং টাইম মাত্র 14 দিন। আর যদি আপনি যেতে চান হচ্ছে আপনার স্বপ্নের কান্ট্রি স্পেনে, অথবা আপনি যেতে চান এস্তোনিয়াতে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের প্রসেসিং টাইমটা 1 মাসের মতো সময় লাগবে। প্রসেসিং টাইম যাই লাগুক, যদি আপনার ডকুমেন্টস রেডি থাকে তাহলে কিন্তু খুব সহজে ভিসাটা পেতে পারেন। আপনার যদি ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, আপনার ব্যবসায়ের কাগজপত্র, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট সবকিছু আপ টু ডেট থাকে, আপনার বাচ্চা থাকলে বাচ্চার বার্থ সার্টিফিকেট রেডি থাকে, ম্যারেজ সার্টিফিকেট রেডি থাকে, আর আপনার জব করে থাকলে আপনার জবের এনওসি লাগবে, জবের স্যালারি সার্টিফিকেট লাগে, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগে, ভিজিটিং কার্ড, আপনার আইডি কার্ড থাকলে সে আইডি কার্ড, এই সব কিছু যদি আপনি রেডি রাখতে পারেন, মানে আপনার আর্নিং সোর্সটা কি সেটা যদি আপনি প্রপার ওয়েতে শো করতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আপনার যদি আরো একটা ডকুমেন্ট আছে, সেটা হচ্ছে ইনভিটেশন লেটার, সেটাও যদি থাকে তারপরে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে ভিসা পাওয়ার জন্য আমরা তো আমাদের দিক থেকে 100% চেষ্টা করব, বাকি উপরওয়ালারও হাত থাকতে হবে। যদি উপরওয়ালার সহায় থাকে এবং আমাদের দিক থেকে সমস্ত ডকুমেন্টস গুলো রেডি হয়, তাহলে কিন্তু মাত্র 14 দিনেই, আমি এই যে কয়টা দেশের কথা বললাম, মাত্র 14 দিনেই কিন্তু ভিসা আপনি হাতে পাবেন। এরপরে আপনার আরো কিছু ডকুমেন্টস আছে, আপনার পিকচার। পিকচারটা অবশ্যই লাস্ট 6 মান্থের মধ্যেই তোলা থাকতে হবে। আর এখানে আপনার পিকচার লাগবে 35x45 mm, মানে ছবির সাইজটা হবে 35x45 mm। আর আপনার পাসপোর্টের স্ক্যান কপি। আবার আপনি যদি কোথাও ভিজিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের যেখানে যেখানে সিল আছে, ভিজিটার এন্ট্রি এক্সিট সিল আছে, ভিসা যদি স্টিকার ভিসা লেগে থাকে আপনার পাসপোর্টে, তাহলে সেগুলোরও স্ক্যান কপি অবশ্যই রেডি রাখবেন, সেইগুলো জমা দিবেন। আর আপনার অন্যান্য এনআইডিটা অবশ্যই ট্রান্সলেট করে রাখবেন, এগুলো নোটারি করে রাখতে হবে। সো এই সমস্ত ডকুমেন্টস যদি আপনি রেডি করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য খুব সহজ হবে বাকি কাজগুলো, প্রসেসিং এর অন্যান্য ধাপগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর কভার লেটারটা হতে হবে চমৎকার একটা কভার লেটার এবং পার্সোনালাইজড। সব সব কভার লেটার আসলে একরকম করলে হয় না, এক একজনের কভার লেটার এক এক রকম করতে হয়, আপনারটা ডিফারেন্ট, আবার আপনি ধরেন আগে অন্য কোথাও করেছিলেন, সেটার সাথে এটা কোনো মিক্স আপ করবেন না, এটা একদমই ডিফারেন্ট করে করবেন। ট্রাভেল আইটিনারিটা চমৎকার একটা ট্রাভেল আইটিনারি দিবেন, ইনশাল্লাহ চান্স আছে আপনার ভিসা হওয়ার। আর অনেকেই বলেন যে আপু ফ্রেশ পাসপোর্টে কি করতে পারবো? ফ্রেশ পাসপোর্টেও করা যায়। এটা কোথাও পৃথিবীর কোথাও কোনো ইয়েতে নাই যে ফ্রেশ পাসপোর্ট হলে তাকে ভিসা দিবে না। ফ্রেশ পাসপোর্টও করা যায়, আবার আপনি 2-3টা দেশ ট্রাভেল করা থাকলে সেক্ষেত্রেও আপনি দিতে পারেন। সো সম্ভাবনা সব দিক থেকে আছে। আর যারা যারা ইউরোপের এই দেশগুলিতে ঘুরতে চান তাদের জন্য বলি যে মাত্র 14 দিনের মধ্যে আপনার রেজাল্টটা আপনি হাতে পাবেন। সো যারা খুব শর্ট টাইমের মধ্যে ইউরোপের ভিসা পেতে চান তাদের জন্য এটা একটা সুযোগ। এই 9টা কান্ট্রিতে আপনি খুব শর্ট টার্মের মধ্যে ভিসাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যারা যারা এই রিলেটেড কোনো হেল্প পেতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সর্বাত্মক সহযোগিতা করব। আর ভিএসি ইমিগ্রেশনের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে, তাহলে সবার আগে সমস্ত নিউজ আপনিই পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।